নমস্কার বন্ধুরা, মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাগি স্ন্যাক্স। বাচ্চারা বা বড়রা সকলেই কিন্তু ম্যাগি পছন্দ করেন, আর তা দিয়ে একটি স্ন্যাক্স বানাবো। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা আমার পাশে থাকবেন। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি আর 1 প্যাকেট লেস নিয়ে নিয়েছি। দারুণ মজাদার রেসিপি। আর এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু ঝিরিঝিরি করা আলু আর 3 রকম ক্যাপসিকাম, লাল, সবুজ আর হলুদ। আপনারা যে কোনো একটা বা 3টেই দিতে পারেন, তবে স্বাদ অসাধারণ হবে 3টে দিলে। তো এখানে আমি একটু কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা জল, তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর সামান্য সাদা তেল। এখানে আমি ম্যাগিটা একটু সেদ্ধ করে নেব, জাস্ট 2 মিনিট। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। তো জানেন ম্যাগিটা তো 2 মিনিটই লাগে সেদ্ধ করতে। তো আমার ম্যাগিটা দেখুন এইভাবে সেদ্ধ করে নিয়েছি। ম্যাগিটা সেদ্ধ করে আমি একটু ছেঁকে নেব। ম্যাগিটা ছাঁকতে দিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল আর দিয়ে দেবো একটু বাটারটা দিলে অসাধারণ টেস্ট হবে। তো বন্ধুরা, এখানে সম্পূর্ণ কিন্তু নিরামিষ আমি করছি, এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। দিয়ে দিলাম ঝিরিঝিরি করা আলুটা, সামান্য ছোট্ট একটা আলুটা মিনিট 2 আমি ভেজে নেব। সরু করে দেওয়া আছে, বেশিক্ষণ লাগবে না টাইম। এবারে দিয়ে দেবো সমস্ত বেল পেপারগুলো। প্রথমে দিয়ে দিলাম ইয়েলোটা, তারপর দিয়ে দেবো রেড, তারপর দিয়ে দেবো সবুজটা। এবার সমস্ত আমি ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে আর মিনিট 3 ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখন আর কত সুন্দর কালারফুল দেখিয়েছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু নরমও হয়ে যাবে। দেখুন এখানে আমি ম্যাগিটা ছেঁকে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি ম্যাগি মশলা, যেটা ম্যাগির মধ্যে থাকে সেই মশলাটাই আমি দিচ্ছি। এখানে 1 প্যাকেট বা 2 প্যাকেট আপনারা দিতে পারেন, এখানে আমি 2 প্যাকেটই দিয়েছি, তবে একটু মজাদার লাগবে খেতে, চটপটা। এবারে দিয়ে দেবো আমি সেদ্ধ ম্যাগিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তো এইভাবে আপনি বাচ্চাদেরকে কিন্তু টিফিনে এই ম্যাগিটা করে দিতে পারেন। ওপর দিয়ে একটু চিজ গ্রেট করে দেবেন, দেখবেন খুব মজার সাথে ওরা খাবে। তা আপনারা একই রেসিপি থেকে কিন্তু 2 রেসিপি পেয়ে গেলেন। এইভাবে ম্যাগি দেবেন, আপনার বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লেগেছে, কালারফুল। এইভাবে স্ন্যাক্সটা বানালে খুবই ভালো লাগে। তো ম্যাগিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু মশলা। এখানে ক্রাশ করা গোলমরিচ 1/2 চা চামচ, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ রোস্টেড জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর এরপরে দিয়ে দেবো সেই চিজটা, একটু ক্রাশ করে নিয়েছি। এরপরে দেবো বেশ কিছুটা চিজ। অসাধারণ লাগবে বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন। নিরামিষ হলেও কিন্তু অসাধারণ খেতে লাগবে। তবে এর পরের স্টেপে আপনারা আমিষও করতে পারবেন, সেটাও আমি বলে দেব। দিয়ে দেব কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা। এবারে সব কিছু আমি ভালো করে মেখে নেব। তবে এটা একটু গরম অবস্থায় মাখতে হবে, যেহেতু চিজ দেওয়া আছে। দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি ভালো করে। আমার মাখা হয়ে গেছে। এবারে আমি হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি, করে নেওয়ার পর এবার একটু বলস বানিয়ে নিচ্ছি। বলসটাকে একটু চেপে কিন্তু নিতে হবে। তারপর আমি একটু হাতে করে চেপে নেব। এইভাবে হাতে করে একটু মুঠো করে চেপে নেবেন, তাহলে মুঠির মধ্যে এসে যাবে। ম্যাগি তো দেখুন এইভাবে বলস করে নিচ্ছি, তারপর হাতে তালুর মধ্যে দিয়ে একটু চেপে নিচ্ছি। চেপে নিয়ে সাইডগুলো এবার হাতে করে একটু সেট করে নেব। আপনারা সাইজে ছোট বড় যে যেমন পারবেন সেরকম করবেন। এটা কিন্তু আপনারা ম্যাগি কাটলেটও বলতে পারবেন, নিরামিষ কিন্তু। তবে আপনারা বলসও বানিয়ে নিতে পারেন গোল করে, সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে বল করে নিচ্ছে, করে নিয়ে এইভাবে হাতে তালুর মধ্যে দিয়ে চেপে একটু হাতে করে সেট করে নেব। তো এইভাবে আমি সমস্তগুলো করে নেব। এইভাবে আমি সমস্তটা করে নিচ্ছি।
দেখুন আমার সবগুলো হয়ে গেছে। এবারে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটা নুনের সাথে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, একটু পাতলা করেই বানাবো। এর জায়গায় আপনারা কিন্তু ডিম নিতে পারেন, ডিম দিয়ে করলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। তবে আমি একদম নিরামিষ পদ্ধতিতে করেছি। আমরা অনেক সময় নিরামিষের দিন একটু চটপটা খেতে চাই, সেই জন্য এটা আবার যে কোনো দিন বানিয়ে নিতে পারবেন, তবে ডিম দিয়েও বানাতে পারবেন। দেখুন এইভাবে আমি করেছি, থিকনেসটা এরকম রেখেছি। এবার একটি থালায় আমি কিছুটা নিয়েছি ব্রেড ক্রাম্বস, এবার স্ন্যাক্সগুলো আমি হালকা কোট করে নিচ্ছি ময়দার মধ্যে। কোট করার পর এবার কর্নফ্লাওয়ারে আমি ডুবিয়ে নিচ্ছি। আপনারা একবার কোট করতে পারেন বা ডবল কোট করতে পারেন। আর কোট করে আপনারা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতেও পারেন, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যেতে পারে। নাহলে এমনি ভেজে নিতে পারবেন, আমি যেভাবে করবো। আমি এখন ফ্রিজে রাখবো না, এভাবে একটু চেপে চেপে দেবেন। দেখুন এইভাবে আমি করে নিয়েছি। দেখুন আমার সমস্ত হয়ে গেছে। আগে থেকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়া বসিয়ে। দেখুন এইভাবে আমি ফ্রাই করে নেবো। এবার তেলটা খুব ভালোভাবে করে গরম করে আমি মিডিয়ামে আঁচটা করে দিয়েছি, নাহলে কিন্তু স্ন্যাক্সগুলো পুড়ে যাবে আর ভেতরে ভাজা হবে না, খেতেও ভালো লাগবে না। আপনারা অল্প তেল দিয়ে 3-4টে করে ভাজতে পারবেন, আর সবসময় যে বেশি তেল দিয়ে ফ্রাই করতে হবে তার কোনো মানে নেই। এইভাবে একটু বেশি তেল দিয়ে একসাথে অনেকগুলো ভাজা হয়ে যায়। আপনারা এটা বিকেলে জল খাবারে খেতে পারেন, বা বাড়িতে আপনারা গেস্ট এলে তাদেরকেও খাওয়াতে পারেন, খুবই ভালো লাগবে। দারুণ একটি রেসিপি, দারুণ চটপটা খেতে। এইভাবে আমি চামচে করে একটু তেল তুলে দিচ্ছি, আর 2 মিনিট পরে আমি উল্টে দেব। দেখুন আমি 2 মিনিট পরে উল্টে দিয়েছি। আর দেখুন এইভাবে আমি 2টো বলস বানিয়েছিলাম, বলসগুলো কিন্তু এরকমই দেখতে লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব, তবে আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, তাহলে খুব ভালোভাবে ক্রিসপি হবে ওপরটা। দেখুন বন্ধুরা, তখন লাল হয়ে আমার ভাজা হয়ে এসছে প্রায়, আর একটু করে নেব। এটা আপনারা সস বা স্যালাড দিয়ে খেতে পারবেন, মনে হবে যেন দোকান থেকে কোনো কাটলেট এনে খাচ্ছেন, বা আপনারা চা কফির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। দেখুন আমার একদম ফ্রাই করা হয়ে গেছে লাল করে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে তুলে আমি পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি, যে এক্সট্রা তেলটা থাকবে সেটা সোক করে নেবে। বাড়িতে যদি গেস্ট আসে বন্ধুরা, এরকম চা কফির সাথে দেবেন, খুব ভালো লাগবে। কিংবা বাড়িতে বাচ্চা পার্টি হলে তাদেরকে একটু বানিয়ে দিন, তারাও মজা পাবে, আপনারাও খেতে পারবেন, ওরাও খেতে পারবে। তো বন্ধুরা আমার হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আমি সসের সাথে দিয়েছি, আর আপনারা এর মধ্যে কিন্তু শসা পেঁয়াজ কুচি দিয়ে খেতে পারবেন, কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।